আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে। স্বৈরাচারী ব্যবস্থা আবারও বাংলাদেশে ফিরবে কিনা এটা নিয়ে কিন্তু সন্দেহ সংশয় রয়ে গেছে। খোদ রাজনৈতিক নেতারাই এখন সংশয় প্রকাশ করছেন যে আবারও কিন্তু এই স্বৈরাচারী ব্যবস্থা ফিরতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই রাজনীতিতে অর্থাৎ প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি কিন্তু বেশ অজনপ্রিয় হয়ে যাচ্ছেন। একটা কথা প্রচলিত আছে যে রাজনীতিতে নামলে মানুষ কিন্তু জনপ্রিয়তা হারানোর ঝুঁকিতে থাকেন, অর্থাৎ তিনি যদি প্রধান উপদেষ্টার দায়িত্ব না নিতেন তাহলে হয়তো বা তিনি আরো জনপ্রিয় থাকতেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং জনপ্রিয় ক্রিকেটার, বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়ক ইমরান খানও এক্স্যাক্টলি এই কথাটাই বলেছিলেন যে তিনি যদি রাজনীতিতে না নেমে একজন খেলোয়াড় বা সাবেক খেলোয়াড় হিসেবে জীবন কাটিয়ে দিতেন তাহলে তিনি হয়তো বা সবার কাছে জনপ্রিয় থাকতেন। কিন্তু রাজনীতিতে নামার পর একটা অংশ তাকে পছন্দ করছে, একটা অংশ তাকে অপছন্দ করছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গ এ কারণেই টানলাম যে উনি যদি এই প্রধান উপদেষ্টার দায়িত্ব না নিতেন তাহলে পরে হয়তো বা তিনি হয়তো আরো একটু জনপ্রিয় থাকতেন। এখন তিনি যা করছেন এই মুহূর্তে বাংলাদেশে, এটা নিয়ে অনেকের মধ্যে মতবিরোধ আছে। তার সব পদক্ষেপই একজন মানুষের ভালো হবে এমনটি নয়, আবার খারাপ হবে এমনটিও নয়। কিন্তু তিনি সবটাই খারাপ করছেন বা সবটাই ভালো বলছেন এমনটি না বলেও এটুকু বলা যায় যে অনেক কথাই তিনি বলছেন যেগুলো কিন্তু গুরুত্ব আছে। যেমন একটি অনুষ্ঠানে তিনি বলছেন যে স্বৈরাচারী ব্যবস্থা ফিরবে কিনা এটা নিয়ে তিনি মন্তব্য করেছেন এবং এতে তিনি বলেছেন যে উপরে একটা প্রলেপ দেওয়া পরিবর্তন না, গভীর পরিবর্তন করতে হবে, অন্যথায় যে স্বৈরাচারের বিরুদ্ধে আজ কথা বলছি আবার ঘুরে ফিরে সে চলে আসবে। তাই যতই আমরা সামাল দিই, যতই সংস্কার করি, আমাদের আরো গভীর সংস্কার করা দরকার। দর্শক, এই যে গভীর সংস্কারের কথা বলছেন, সংস্কারের কথাটা কিন্তু শব্দটা এখন বেশ আলোচিত। একেবারে উপরমহল থেকে শুরু করে একজন সাধারণ খেটে খাওয়া মানুষ সবাই কিন্তু এখন সংস্কার নিয়ে বেশ টেনশনে বা চিন্তিত বলতে হবে। এখন সংস্কার বলতে আসলে আমরা কি বুঝি? সোজা বাংলায় যাকে বলে পরিবর্তন। মানে আমরা যদি আগের ব্যবস্থা মানে 5 আগস্টের আগের ব্যবস্থার কথা বলি তাহলে 5 আগস্টের পরে আমরা চাই যে সংস্কার বা ব্যাপক একটা পরিবর্তন করে দেশকে এগিয়ে নেওয়া। এক্স্যাক্টলি সেই কথাটাই ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে উপরে প্রলেপ দেওয়া একটা সংস্কার নয়, করতে হবে গভীর সংস্কার বা বড় ধরনের পরিবর্তন। তা না হলে স্বৈরাচারী ব্যবস্থা আবার ফিরে আসবে। বাংলাদেশের অনেক রাজনৈতিক দলই কিন্তু এখন এই বিষয়টি খুব ভালোভাবে নিজেরা অনুধাবন করছে এমনটি মনে করা যাচ্ছে না, কারণ তাদের কার্যক্রম, অনেক দলের কার্যক্রমই ঠিক আগের মতো, 5 আগস্টের আগের মতো। 5 আগস্ট যে পরিবর্তনের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে 5 আগস্টের পরে বাংলাদেশ একটা নতুন ধারায় যাবে, সেটা না গিয়ে বরং আগের মতোই যদি রাজনীতি করা হয় তাহলে এই স্বৈরাচার ফেরার পথ কিন্তু পরিষ্কার থাকবে। মানে স্বৈরাচারী ব্যবস্থা ফেরার কথা বলছি আমি। সেই ব্যবস্থা পরিবর্তনের জন্য কিন্তু ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। তারা বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে আলাপ আলোচনা করছে। কয়েকটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আছে, যেমন একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংবিধানের 70 অনুচ্ছেদ পরিবর্তন করা হচ্ছে। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্বের ক্ষেত্রে বিরোধী দলকে প্রাধান্য দেওয়া হচ্ছে। নির্বাচনী এলাকার সীমা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান, হাইকোর্টের বিকেন্দ্রীকরণ মানে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টকে সম্প্রসারণ, এরকম সংবিধান সংশোধন পদ্ধতি কেমন হবে, অনেক বিষয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে এবং অনেক বিষয়ে ঐক্যমত্য হয়নি। প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একই ব্যক্তি হতে পারবেন না এমন একটা সিদ্ধান্ত দিয়েছে ঐক্যমত্য কমিশন, যদিও বিএনপি এর বিরোধিতা করেছে। তো অনেক ক্ষেত্রেই কিন্তু পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কিন্তু যে ক্ষেত্রে আমরা পরিবর্তনের কোনো লক্ষণ দেখছি না সেটা হচ্ছে সংস্কৃতির, রাজনৈতিক সংস্কৃতির। খেয়াল করে দেখুন, 5 আগস্টের পরে ঠিক যেভাবে সভা সমাবেশ করা হতো রাজধানীতে, আমরা দেখলাম একের পর এক দলগুলো তাদের কর্মী বাহিনী নিয়ে এসে ঢাকায় সেটাকে জনসমর্থন বা জনসমাবেশ হিসেবে দেখিয়ে পুরো ঢাকা শহর অচল করে দিয়ে আবারও কিন্তু সভা সমাবেশের ধারা অব্যাহত আছে। 10-15 জন মিলে রাস্তা দখল করে কিন্তু আমরা দেখি যে বিক্ষোভ করা হচ্ছে। সেই বিক্ষোভের পিছনে শত শত গাড়ি, অনেক সময় অ্যাম্বুলেন্সও আটকে যাচ্ছে। মানে 5 আগস্টের আগে যে রাজনীতি আমরা দেখতাম সেই রাজনৈতিক ধারারই ইঙ্গিত দেখা যাচ্ছে। তারপর নেতারা একটি দলের নেতারা আরেকটি দলের নেতাদের যেভাবে হুমকি দিচ্ছেন, পেশি শক্তি দেখাচ্ছেন, চিৎকার চেঁচামেচি করে কথা বলছেন, যে কথাটি ঠান্ডা মাথায় বলা যায় সেটা কিন্তু তারা উত্তেজনা সহকারে বলছেন। বিএনপি, জামাত কিংবা অন্যান্য যে রাজনৈতিক দলগুলোর কথা বলছি তারা কিন্তু এটা জারি রেখেছে। এমনকি নতুন যে রাজনৈতিক দল যারা নতুন বন্দোবস্তের কথা বলে, গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্র নেতাদের যে দল এনসিপি, তারাও সারা দেশে যে পদযাত্রা জনসমাবেশ করছে সেখানেও তারা অনেক সময় শিষ্টাচারের বাইরে চলে যাচ্ছেন, হুঙ্কার দিয়ে কথা বলছেন। মানে হুঙ্কারের যে রাজনীতি, প্রতিপক্ষকে আলোচনার টেবিলে না নিয়ে, তার সঙ্গে আলাপ আলোচনা না করে যে আমরা যে মানে একেবারে
মানে তাকে উড়িয়ে দেব, গুড়িয়ে দেব, এই যে মনোভাবের রাজনীতি, উত্তেজনায় থরথর করে কাঁপা যে বক্তব্য, সেই বক্তব্যই আমরা এখনো দেখছি। 5 আগস্টের আগেও আমরা দেখতাম, এখনো আমরা দেখছি। এটা আমাদেরকে আতঙ্কিত করে যে তাহলে কি রাজনৈতিক দলগুলোর যে সংস্কৃতি সেটা কি পরিবর্তন হবে না? আমরা কি একটি দলের সঙ্গে আরেকটি দলের মতবিরোধকে টেবিলে সমাধানের প্রচেষ্টা কখনো দেখব না? এটাই তো আমাদের এই 5 আগস্টের যে চাওয়া, যে স্পিরিটের কথা আমরা বলি, সেই স্পিরিটের কিন্তু লক্ষণ দলগুলোর মধ্যে নেই, যেটা আমরা প্রত্যাশা করেছিলাম। আর এই যে সভা সমাবেশ আমরা দেখলাম, এটা কিন্তু শক্তি প্রদর্শন বা শোডাউন হিসেবে আমরা দেখলাম। এই সভা সমাবেশে কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণ সেভাবে থাকে না, থাকেই না বলা যায়। মূলত কর্মীরা, সারা দেশ থেকে কর্মী বাহিনী এনে আপনি এক সমাবেশ করলেন, এটা মূলত কর্মী সমাবেশ। সাধারণ মানুষের আসলে সত্যিকার অর্থেই এসব সমাবেশে অংশগ্রহণ করার সময় নেই। তারা তাদের রুটি রুজি নিয়ে তারা ব্যস্ত থাকেন এবং তারা বিরক্ত হন যে রাস্তা দখল করে পুরো ঢাকাকে অচল করে দিয়ে আপনারা সভা সমাবেশ করছেন। সভা সমাবেশ তো করতে হবে, কিন্তু সেটাও যেন ঢাকাকে সচল থেকে হয়, মানুষকে ভোগান্তিতে ফেলে নয়। সেই সঙ্গে মানুষ কিন্তু ওই চর্চাটার দেখতে চায় না, হুঙ্কারে রাজি দেখতে চায় না। 5 আগস্ট সেই বার্তাই আমাদের দিয়ে গেছে। রাজনৈতিক নেতারা বা রাজনৈতিক দলগুলো যদি সেটা বুঝতে না পারেন, তাহলে স্বৈরাচার নিশ্চিতভাবে ফিরবে। এবং পরিবর্তন কাগজে কলমে শুধু হলে হবে না, আচার আচরণও পরিবর্তন হতে হবে। সেই বিষয়গুলো আমরা দেখছি না, এগুলো আমাদেরকে সত্যি হতাশ করছে। আশা করি রাজনৈতিক দলগুলো বুঝতে পারবে যে তাদের আচার আচরণ যদি সংশোধিত না হয়, 5 আগস্টের আগের মতোই চলে, তাহলে আবারও কিন্তু স্বৈরাচার বাংলাদেশে বা স্বৈরাচারী ব্যবস্থা বাংলাদেশে ফিরবে এবং কোনো না কোনো রাজনৈতিক দলকে সাফার করতে হবে, তাদেরকে কষ্ট সহ্য করতে হবে। দর্শক, আপনারাও আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই, কথা হবে নতুন কোনো ভিডিওতে।